যেই কাজ আপনি আপনার মায়ের সামনে করতে পারেন না, যেই কাজ আপনি সমাজের সামনে করতে পারেন না, যেই কাজ আপনি ছেলে সন্তানের সামনে করতে পারেন না, যেই কাজ আপনি মসজিদে বসে করতে পারেন না, যেই কাজ পুলিশের সামনে করতে পারেন না, সেই কাজ কেমনে আপনি আপনার আল্লাহর সামনে করতে থাকেন? যদি মানুষকে ভয় করে গুনাহকে ছাড়বা, সেটার কোনো মূল্য নাই। মানুষের ভয় যারা গুনাহকে ছাড়ে, তাদেরকে কাল হাসরের দিন বহুত খারাপ অবস্থায় উঠানো হবে। وَإِذِ الْتَفَقُوا وَهُمْ أَنْتَنُ الرِّيحَةُ مِنَ الْجِيفَةِ بَيْنَ النَّاسِ فَيُنَادِي الْمُنَادِ مِنْ قِبَلِ الرَّحْمَنِ هَؤُلَاءِ الَّذِينَ يَكْتُمُونَ الْمَعَاصِي خَوْفًا مِنَ النَّاسِ وَلَا يَخَافُونَ مِنَ اللَّهِ فَهَذَا جَزَاؤُهُمْ وَمَصِيرُهُمْ إِلَى النَّارِ لِقَوْلِهِ تَعَالَى لَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ। আমার আল্লাহ সেই দিনকে বারবার স্মরণ করেছেন। সেই দিনের কথা বারবার আল্লাহ কোরআনে বলে থাকেন, মানুষজনকে স্মরণ করতে থাকেন, যাতে মানুষ এই দুনিয়ার মধ্যে থেকে থেকে সেই দিনের কথা চিন্তা করে করে সেই জায়গার জন্য কিছু প্রস্তুতি নিয়ে নাও। কিন্তু মানুষ দুনিয়ামুখী, দুনিয়া লোভী, দুনিয়ার চাহিদা পূরণ করতে 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 শেষ পর্যন্ত সে দুনিয়ার থেকে চলে যায়, আখিরাতের জন্য কিছু নিয়ে যেতে পারে না। বরং উচিত ছিল যে আমরা যেহেতু আখিরাতের উপরে বিশ্বাস করছি, ঈমান আনছি, আমাদেরকে বোঝা উচিত ছিল যে এই দুনিয়াতেও আমি থাকবো, আখিরাতে আমিও থাকবো। সুতরাং শুধু দুনিয়ার কাজ করলে তো হবে না, আখিরাতের জন্যও কিছু করতে হবে। তোমাকে বুঝতে হবে, তুমি মনে করো তুমি দুনিয়ার জন্য আসছো, তুমি খাইতে আসছো, তুমি ব্যবসার জন্য আসছো, তুমি ঘুমাতে আসছো, তুমি বউ বাচ্চার জন্য আসছো না। তোমাকে বুঝতে হবে যে তুমি সেটার জন্য আসো নাই, তুমি এই জায়গার মধ্যে থেকে সেখানের প্রস্তুতি নিবার জন্য আসছো। কোনখানের? আখিরাতের। आखिरत की तैयारी कर लो। আর দুনিয়া মাজরাউল আখিরা, আখিরাতের খেতি এটা। এইখানে আখিরাতের জন্য কিছু প্রস্তুতি নাও, তৈয়ারি করো। কিন্তু মানুষ গাফিল, মানুষ মौज मस्ती দুনিয়ার নেমত পাইয়া আখিরাতের কথা ভুলে গেছে, স্মরণ থাকে না। রাজান ইসলাম, তুমি একটু চিন্তা করো, এই 40-50 বছরের জন্য তুমি রাত দিন কষ্ট করো, তারপরেও তোমার চাহিদা পূরণ হয় না। আর যেখানে তুমি চিরকাল থাকবা, সেখানের জন্য কি তোমার কিছু করণীয় নাই? কখন কখন ওখানে গেলে পরে কোথায় করব? এই দুনিয়াতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন, তো সব খুলে খুলে বলে দিয়েছেন, কিন্তু আমি বুঝি না, আপনি বুঝেন না। আমরা চোখের অন্ধ, কানের বেহরা, আমাদের সেই জ্ঞান নাই। আল্লাহ নবী বলছেন, ইমাল লিদ-দুনিয়া বিমিকদারি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিমিকদারি বাকাইকা ফিহা। তোমরা দুনিয়ার জন্য ততটুক কাজ করো যতটুক তুমি দুনিয়ায় থাকবা, আখিরাতের জন্য সেই পরিমাণে কাজ করো যেই পরিমাণে তুমি আখিরাতে থাকবা। এখন তুমি কোথায় বেশি থাকবা বলো তো? আখিরাতে থাকবো না তো কাজ দুনিয়ার বেশি করব না আখিরাতের করব? আর আমি 30-40 বছরের জন্য পুঁজি একত্র করব না চিরকালের জন্য করব? বুঝো না, বুঝো না, বুঝো না। আবার বুঝিয়াও বুঝতে চাও না। রাজান ইসলাম, সেই দিন দূর নাই যেদিন তোমাকে বাঁধা রওনা করে দিবে। সেই দিন তোমার উফ আহ করারও কোনো শক্তি থাকবে না।
হাজার হাজার মান মাটির নিচে তোমাকে শুয়ে দিয়ে চলে আসবে, কেউ তোমার খবর নিতে যাবে না। সেই দিন তোমার সাথে তোমার নেক আমল যা থাকবে সেটাই যাবে, এছাড়া আর কিছুই নিতে পারবে না। সুতরাং আখিরাতের সফরের জন্য প্রস্তুতি নিয়ে নাও, তৈয়ারি করে নাও। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতেছেন। যেই আয়াত আমি পড়ছি না, আল্লাহ বহুত সবক আমোজ আয়াত है, बहुत বড় শিক্ষা রাখছেন এটার মধ্যে। আল্লাহ পড়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। হে মানুষগণ, ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে বলছেন? কাকে বলছেন? কাকে? মানুষকে। মানুষকে কি আল্লাহর ভয় লাগে? মানুষ আল্লাহকে ভয় করে না। এই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তোমরা প্রতিটা মানুষ একটু দেখিয়া রাখো, কালকের জন্য তোমার কি সামান টামান আছে একটু দেখো, একটু নিজের পকেটের মধ্যে দেখো, নিজের ব্যাগ তালাশ করো, নিজের বিবেকের কাছে জিগাও যে আমার সামান কি তৈয়ার হয়েছে। আগামী দিন আল্লাহ বলতেছেন, আগামী দিনের জন্য তোমার প্রস্তুতি কি আছে তুমি একটু দেখো। আল্লাহকে ভয় করো, আবার কইয়ে দিছে, পাশাপাশি আবার বলে দিছে আল্লাহকে ভয় করো, আগামী দিনের জন্য তোমার কি প্রস্তুতি আছে সবাই দেখিয়া রাখো। আবার বলতেছে আল্লাহকে ভয় করো। এই ইত্তাকুল্লাহ শব্দটা আল্লাহ বহুবার কোরআনের মধ্যে আনছেন। আমি কালকেই মনে হয় ছাটা পাড়া তিলাওয়াত করতেছিলাম, আমি একটা খেয়াল করলাম, সম্ভবত সূরা মায়দার ভিতরে 9 বার আল্লাহ তাবারক তাআলা ইত্তাকুল্লাহর শব্দকে ব্যবহার করছেন। 9 বার, কিংবা তার চেয়ে বেশি হইতে পারে। আমার একটা আন্দাজ যে সম্ভবত 9 বার সূরা মায়দার মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। মানে আল্লাহ রাব্বুল ইজ্জত বার 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 তোমাকে ভয় দেখাইতেছে, বলতেছে যে ভয় কর। কিন্তু আফসোস, মানুষ আল্লাহকে ভয় করে না। মানুষ মানুষকে ভয় করে, মানুষ পুলিশকে ভয় করে, মানুষ গুন্ডা বদমাশকে ভয় করে, মানুষ সমাজকে ভয় করে, কিন্তু তার আল্লাহকে সে ভয় করে না। ব্রাদার ইসলাম, আল্লাহকে ভয় করনে वाला হয়ে যাও। আমার একটা কথা মনে রাখবা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুনিয়াতে কোনো ভয়, আর যারা আল্লাহকে ভয় করে না তারা সার্বক্ষণিকভাবে ভয়ের মধ্যেই জীবনটা কাটাইতে থাকে। বুঝেন নাই? কথা বুঝিতে পারছি? কেমন তুমি তোমার রবকে মানো, এতে সন্দেহ নাই। আল্লাহ বলে মানো, মাবুদ বলে মানো, ওনার কোনো শরিক নাই মানো, উনি সব কিছুর উপরে কুদরত রাখেন জানো। তারপরে তুমি কেমন মানো? তুমি যদি তোমার আল্লাহকে মানতা, তোমার দ্বারায় অপরাধ হতো না, তোমার দ্বারায় গুনাহ হতো না। তুমি এই বিশ্বাস রাখো যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। বিশ্বাস আছে না? আমার আল্লাহ আমাকে এখন দেখতেছে না, আপনাকে দেখতেছে না? আপনি দেখেন, মানুষ গুনাহ করে
মানুষ তোকে লুকাইয়া লুকাইয়া। अल्लाह अकबर। चिंता करो আমি কি বলছি। मेरी बात समझ में आ रही कि नहीं आ रही? बात हमारी समझ में आ रही ना? মানুষ থেকে লুকাইয়া গুনাহ করে, হ্যাঁ না? মানুষ মায়ের সামনে সে ওই কাজ করবে না, সমাজের সামনে করবে না, ছেলে সন্তানের সামনে করবে না, অনেক কাজ পুলিশের সামনে করবে না, অনেক কাজ মসজিদে বসে করবে না, মানুষই দেখবে, তাই না? দেখো তোমার ঈমান কোথায়। একদিকে তুমি বলো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। আমার প্রশ্ন হলো আপনার কাছে, যে আপনার যদি এই বিশ্বাস ঈমান হয়ে থাকে যে আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন, তখন মানুষ অবাক হবে যে আল্লাহ হাসরের মাঠের মধ্যে এই লোকগুলি আসলো কোথায়। একজন দুইজন হইলে আমরা বুঝতাম যে এরা কোনো কারণে এরকম হইছে, কিন্তু এখানে কোটি কোটি মানুষ একই অবস্থায় কেন, এদের এই হাল কেন হলো? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিস্তাকে পাঠাই দিবে, আর ফরিস্তা আসিয়া এলান করবে। কি এলান করবে? শুনো, হাউলাইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি খাউফাম মিনান নাস, এরা সেই লোক যারা দুনিয়াতে গুনাহ করার সময় আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করে করে লুকাইত। ফাহাযা জাযাউহুম, এটা তাদের জাযা, ওয়া মাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। কেন? তারা আল্লাহকে ভয় করত না। ইয়াস্তাগফুনা মিনান নাস, মানুষকে ভয় করত। ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, আল্লাহকে ভয় করত না। সেই জন্য আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন যে দুনিয়ার মধ্যে এত জ্ঞান বুদ্ধি তোমাকে দিলাম, সব কিছু দিলাম, তুমি সেই দুনিয়াতে আমি খোদাকে চিনলা না, আমি খোদাকে ভয় করলা না, আমাকে মানলা না, মানুষকে ভয় করে করে চলিয়া তুমি জীবনটা কাটিয়ে আসছো। তুমি এখন দেখো তোমার অবস্থা কি হয়, সেই লোকগুলোকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তো ব্রাদান ইসলাম, এখনো সময় আছে, বিগত জীবনের গুনাহকে স্মরণ করো, ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে তওবা করে করে জীবনের গুনাহ খাতা মাফ করাও। আগামী জীবনটাকে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম বিধান মতো আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে রেখে চলবো ইনশাআল্লাহ। পারবো 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 আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাও। যদি তুমি আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাবা, তো মনে রাখো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই দলের মধ্যে আল্লাহ তোমাদেরকে শামিল করে দিবে, যার জন্য কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না, তোমরা সেইভাবে চলতে পারবা আখিরাতে। সেই জন্য আমি বলবো যে সুযোগ আছে, সময় আছে। তুমি এটা মনে করিও না তুমি লুকাইয়ে করছো, মানুষে দেখে নাই। মানুষে দেখে নেই, আল্লাহ কি দেখে নেই? আল্লাহ দেখছে না? আল্লাহ এই আয়াতের মধ্যেই আগে গিয়া বলতেছেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। এই সরাব মিয়া, এই আব্দুল মুত্তালিব, এই ফালানা, এই ঠিকানা, তুমি খুব লুকাইয়া করছিলা, কেউ দেখে নাই, কিন্তু আমি খোদা সব দেখছি তুমি কি কি করছ। এই জন্য এখন সুযোগ থাকতে ইনশাআল্লাহ তাআলা সবাই আল্লাহর কাছে ইস্তিগফার ডেইলি পড়তে হবে। ডেইলি নিজের উপরে ফরজ করে নাও, কমের পক্ষে 300 না পারলে 100 করিয়া ইস্তিগফার পড়ো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 100 বার কি 70 বার ডেইলি ইস্তিগফার পড়তেন। আমরা কি পড়তে পারি না? এক তাসবিহ ইস্তিগফার পড়তে পারবো না? সেই তৌফিক কি আমাদের নাই? আমরা কি এতই খারাপ? সময় নাই আমাদের? আছে। আমি যে ওয়াজিফা বলে থাকি মুরিদানদেরকে, এই ওয়াজিফাগুলি ইনশাআল্লাহ তাআলা পালন করবেন। কালমা 300, দরুদ 300, ইস্তিগফার 300, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 300, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই তাসবিহগুলিকে 300 বার করে পড়বেন। আর সকাল সন্ধ্যায় সূরা হাশরের আয়াতুল কুরসি 4 কুল পড়ে নেবেন ইনশাআল্লাহ।
এবং পাশাপাশি যারা কোরআন তিলাওয়াত করতে পারেন কোরআন তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। অল্প হইলেও, যদি 1 পারা না পারেন, 2 পারা না পারেন, অন্তত 1 রুকু হইলেও পড়বেন ইনশাআল্লাহ। সেটার বহুত ফায়দা বরকত ইনশাআল্লাহ পাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি লেখা হবে। 1 রুকুতে অনেক অক্ষর আসবে, তখন সেটার স্বভাব আমরা আমাদের নামায় আমাদের মধ্যে পাইতে পারি। সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কথা বলার সিস্টেম হলো কোরআন তিলাওয়াত। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যখন আল্লাহর সাথে কথা বলতে মন চায় তখন কোরআন খুলে বসে যাই, আল্লাহর কালাম পড়তাম, মনে করতাম আল্লাহ বলতেছেন, আমি শুনতেছি, আমি পড়তেছি, আল্লাহ শুনতেছে, আল্লাহর সাথে কথা হইতো আমার। আর যখন আল্লাহকে দেখতে মন চাইতো তখন 2 রাকাত নামাজ নিয়ত বাঁধে নিতাম, দাঁড়াই যাইতাম। আর নামাজের মধ্যে আল্লাহ নবী বলছেন মেরাজুল মুমিনিন আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ। সুতরাং সেই নামাজের মধ্যে আল্লাহ দিদারও হইতো। तो ब्रादरान इस्लाम, कुरान तिलावत को जीवन का एक अंश बनाओ हमेशा के लिए। যতই ব্যস্ততা থাকো, প্লেনে আসো, ট্রেনে আসো, সফরে আসো, গাড়িতে আসো, এখন তো সহজ হয়ে গেছে। সবাই ইনশাআল্লাহ তাআলা পড়তে হবে কোরআন, কোরআন তিলাওয়াত সবাই রাখবা। তারপরে সবক হলো সুন্নতের উপরে আমল করতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করবেন ইনশাআল্লাহ। এবং হারাম হালাল বাসিয়া চলবেন, হারাম যেন পেটে না যায় সেই চেষ্টা চালাইতে হবে। বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, মহিলাদের জন্য খাস পর্দার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এগুলি কি বহুত বড় কাজ, এগুলি সব সহজ। আমরা কঠিন বানাইয়ে দিছি, কঠিন না। আগের জামানায় এরকম হয় নাই। কত ছোট ছোট রুমের মধ্যে ওরা থাকতো। হযরত উম্মে সালমা দরজার क्या बोलते हैं उसको, দরজার গ্যাপ ট্যাপ থাকে না দরজার মধ্যে, ফাঁকা, ওটা দিয়ে চাইতে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে পানি দিয়েছেন, আর পানিতে কুডি করে দিয়েছেন, বেলাল খাইতে লাগলো। তো ওই ছিদ্র দিয়া উম্মে সালমা বলতেছে যে তোমার মায়ের অংশটা রেখে দিও। বুঝতে পারছেন? মানে আমার বলার উদ্দেশ্য হলো ওই সময় ছোট ছোট ঘর, ছোট ছোট রুম, এর মধ্যে তারা জীবন কাটাই নিতে পারছে। আমি আর আপনি এত বড় বড় বিল্ডিং, এত আরামদায়ক সব কিছু থাকার পরেও আমাদেরকে পর্দা সম্ভাবনা হয় না, পর্দা মুশকিল লাগে। খবরদার, যেমনি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দাও এমনিভাবে ফরজ। কোনো ফরজকে ইনকার করলেই ইমান থাকবে না খোদার রাস্তা। এই জন্য ইনশাআল্লাহ তাআলা সবাই মহিলাদের পর্দার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ তাআলা প্রতিবাসীদের দিকে সবাই মহব্বতের নজরে তাকাবো। প্রতিবাসীরা যেন আমাদের কারণে কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। যতটুকু পারবো তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। নামাজগুলিকে জামাতের সাথে আদা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই কথা। এখন আমরা একটু সামান্য জিকির করে এরপর তওবা করে দিব। আমার ছেলের স্বাস্থ্য ভালো নেই, তারপরে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে কথা বলছি ইনশাআল্লাহ। এখন আমরা একটু জিকির করি। আচ্ছা, আমরা নফিস বাতের জিকির করি চিশতিয়া তরিকায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।